লোকটা দেখলো তার সন্তানের চোখ জন্মের সময় থেকেই মৃত মানুষদের মতো। দাদি এক ঝলকেই বুঝে গেলেন এটা কোনো শুভ লক্ষণ নয়। আর ঠিক তখনই দেওয়ালের উপর দিয়ে লাফ দিয়ে উঠে এলো 1000 বছরের পুরনো একটা কালো বিড়াল, এবং এক মুহূর্তেই পুরো গ্রামে থাকা কুকুরগুলো পাগলের মতো ঘেউ ঘেউ শুরু করলো। এটা কোনো সাধারণ ব্যাপার ছিল না, আসলে ছেলেটা ছিল এক বিরল যোগাযোগশীল দেহ, অর্থাৎ এমন এক দেহ যা আত্মা বা অশরীরীদের শক্তি বাড়াতে সাহায্য করে। এরকম দেহ থাকলে পাহাড়ে থাকা ভয়ঙ্কর দানবরা একসময় তা ছিনিয়ে নিতে আসবেই। তাই নাতির জীবন বাঁচাতে দাদি সঙ্গে সঙ্গে ছেলেটাকে বললেন, তাড়াতাড়ি পূর্বপুরুষদের নাম জপ করার জায়গা বানাও। সব আয়োজন, ধূপদান, চন্দন কাঠ, ধূপবাটি ঠিকঠাক করে নেওয়ার পর দাদি নিজ হাতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে ধূপ জ্বালালেন আর প্রার্থনা করতে লাগলেন আজ রাতটা যেন নাতির জীবন রক্ষা হয়। সৌভাগ্যবশত এই পদ্ধতিটা কাজ করলো। বাইরের ভয়ঙ্কর বজ্রপাত থেমে গেল, কুকুরগুলোর চিৎকার বন্ধ হয়ে গেল, এমনকি ছেলেটার অদ্ভুত চোখের রঙও স্বাভাবিক হয়ে গেল। দাদি বুঝলেন এটা কাজ করেছে, তাই আর সময় নষ্ট না করে ছেলেকে বললেন, তাড়াতাড়ি এই ছেলেটার গর্ভফুল আর নারী নিয়ে বাইরে ফেলে দিয়ে আয়, তাতে করে বাইরের অশুভ শক্তিগুলোকে ধোকা দেওয়া যাবে। কিন্তু কেউ ভাবেনি। ছেলেটা যখনই উঠোন পেরিয়ে বাড়ির বাইরে গেল, দেওয়ালের বাইরে থাকা জানোয়ারগুলো রক্তের গন্ধ পেয়ে শুরু করলো হিংস্র গর্জন। ভয়ে কাঁপতে থাকা ছেলেটা আর দেরি করলো না, তার হাতে থাকা গর্ভফুল আর নারী এক ঝটকায় বাইরে ছুঁড়ে ফেলে দিল। অন্ধকারে যেন বোঝা গেল বাইরের জানোয়ারগুলোর মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। ছেলেটা যখন ঘরে ফিরে এলো, তার পা পর্যন্ত কাঁপছিল। সে শুধু বলল, সব ফেলে দিয়ে এসেছি, সব। দাদি সঙ্গে সঙ্গে চুপ করিয়ে দিল, এই চুপ কর, এই পদ্ধতি শুধু সেই ছোটখাটো জানোয়ারটাকে ধোকা দিতে পারবে। পরের গল্পের জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।